আমাদের বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শাহাদাত বরণ করেছে তার একটি সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের সকল পদবি নাম উল্লেখ সহ ঘটনাস্থল সহ সব কিছু আমরা উল্লেখ করে একটি বুকলেট ছাপিয়েছি। এটি আমরা প্রকাশ করেছি আরো 8 মাস আগে। তারপর আমরা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। সেই সাথে আজকে আপনাদের আরেকটি বিষয় সামনে নিয়ে আসছি। বিগত 15.5 বছর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত খুনি হাসিনার আমলে আমাদের যে সকল ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থককে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য সংখ্যক 176 জনের লিস্ট আমরা প্রকাশ করেছি। এটিও আমরা করেছি আরো 8 মাস আগে। আমরা জানতে চাই বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠন আছে যাদের এভাবে সত্যিকার অর্থে সুনির্দিষ্টভাবে তাদের নেতা কর্মী ও সমর্থক এই সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে? আমরা করেছি, ছাত্রদল করেছে। সেজন্য আপনাদের নিকট আমরা স্পষ্টভাবে আবারও আমরা আমাদের বুকলেটগুলো সরবরাহ করেছি। আমরা বিশ্বাস করি ছাত্রদলের সঠিক এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা সঠিকভাবে লিপিবদ্ধ থাকবে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, রাজপথের নয়, শুধুমাত্র ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি, একটিবারের জন্য তাদের মুখ থেকে নিশ্চিত হয় না ছাত্র দলের এত সংখ্যক বিপুল সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। তারা একদিনের জন্য জানে না আমার এই সকল ভাইয়েরা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, তারা একটি নাম উচ্চারণ করতে তারা দ্বিধাবোধ করে। আমরা জানতে চাই তারা কি ধরনের বাংলাদেশের বিনির্মাণে রাজনীতি করছে, তারা কি চায়। আমাদের মনে প্রশ্ন জাগে তাদের উপর কি ভর করেছে। আমরা সেটি আমাদের মনে বারবার তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা সংশয় শঙ্কিত হই। সংগ্রামী উপস্থিতি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আজকের এই স্মরণ সভায় 17 জুলাই অনেকগুলো উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে, সবগুলো সাথে ছাত্রদল সম্পৃক্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে এই 17 জুলাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে বিবৃতি ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন। তিনি 3 জুলাই 2024 সালে কোটা সংস্কার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছিলেন। তারপর ছাত্র দলকে পরিচালনা করেছিলেন, নির্দেশনা প্রদান করেছিলেন এবং আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিট সংগঠিতভাবে রাজপথে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছি। তারপর যখন 16 জুলাই আবু সাইদকে হত্যা করা হলো, ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন তিনি শুধুমাত্র কোটা সংস্কারের সীমাবদ্ধ ছিলেন না, তিনি আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে যুগান্তর সহ অনেকগুলো মিডিয়াতে এসেছে, সেই ভিডিও বার্তা এসেছে, আবারও সামনে এসেছে আমাদের সামনে 25 সালে 2024 সালের 17 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবিতে এক দফা ঘোষণা করেছিলেন এবং কোটা সংস্কারের পক্ষে যারা ছিল তাদেরকে তিনি আহ্বান জানিয়েছিলেন শুধু কোটা সংস্কার নয়, তোমাদেরকে এক দফার দাবিতে মাঠে থাকতে হবে।